আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন এপিসোডে। আজ আপনাদের জন্য থাকছে হোমমেড ডোনাট রেসিপি। এটা হচ্ছে ওপরে ক্রিসপি, ভিতরে হচ্ছে ভীষণ সফট। আশা করছি আমার আজকের ডোনাট রেসিপিটি আপনাদের সবার থেকে অনেক বেশি ভালো লাগবে। ডোনাট বানানোর জন্য আমি 2.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। আজকে আমি ডোনাট বানানোর জন্য এখানে আটাটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন লবণটা হচ্ছে আমি মিক্সড করে নিব। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা বাটার বা ঘিও ইউজ করতে পারেন। এখন হাত দিয়ে হচ্ছে আমি শুকনো উপকরণ মিক্সড করে নিব। 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। চিনি দিয়ে দিব হাফ কাপের মতো। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। লিকুইড দুধ আমি রাখছি হাফ কাপের মতো। এখন এটা আমি কিছুটা দিয়ে দিব ডোর ভিতরে। দুধটা চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার জন্য, একেবারে দিতে যাবেন না, তাহলে দেখা যাচ্ছে ডোটা বেশি পাতলা হয়ে যাবে। দেখুন আমার সম্পূর্ণ দুধটাই হচ্ছে লেগে গেছে ডোর ভিতরে। এখন এটা হচ্ছে আমি ভালো করে মথে নিব। দেখুন আমার মথে নেওয়া হয়ে গেছে। আমি আজকে কোন ইস্ট ইউজ করতেছি আপনাদের দেখালাম। এটার দাম হচ্ছে 75 টাকা। এখন এটা আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। দেখুন আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। কতটা সফট হয়ে গেছে ডোটা, আর ফুলেও অনেক বড় হয়ে গেছে। এখন এটা হাত দিয়ে হচ্ছে আমি আবার একটু স্প্রেড করে নিব। ছুরির সাহায্যে হচ্ছে আমি 2টা ভাগ করে নিব। এক ভাগ দিয়ে হচ্ছে আমি একটা প্যারা বানিয়ে নিচ্ছি। এখন এটা মোটা করে হচ্ছে আমি একটা রুটি বেলে নিব। আমরা সাধারণত যে পরোটা খাই ওর থেকে একটু মোটা হবে। দেখুন আমার বড় একটা রুটি বেলা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এখন এটা হচ্ছে আমি কফির যে মোখা বা বয়মের মুখ, ওইটা দিয়ে হচ্ছে আজকে আমি করে দেখাবো ডোনাটগুলো। এটা আপনারা চাইলে কুটি কাটার দিয়ে হচ্ছে করতে পারেন। দেন আমার কাছে ওইটা নেই, তাই হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে আপনাদের আজকে করে দেখাবো। দেখুন আমার ডোনাটগুলো কাটা হয়ে গেছে। এখন সেম প্রসেসে আমি আরও একটা রুটি বেলে নিব মোটা করে। আমার আজকের রেসিপিটা যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। এখন এটা আমি গ্লাস দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। সবার ঘরে তো সাধারণত স্টিলের গ্লাস থাকে। আপনারা এইভাবে ডোনাটের শেপগুলো হচ্ছে কেটে নেবেন। আমার সবগুলো ডোনাটের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার মাঝখানের অংশটা হচ্ছে কেটে নিব বোতলের যে মুখা থাকে ওইটা দিয়ে। দেখুন আমাদের হাতের কাছে কিন্তু সবার বাসায় কম বেশি থাকে এই জিনিসগুলো। আমরা চাইলে কিন্তু সবাই ডোনাটগুলো হচ্ছে বানিয়ে খেতে পারি। আমি চেষ্টা করছি খুব সহজভাবে অল্প উপকরণে কিভাবে বানাতে হয়। আমার এগুলো কাটা হয়ে গেছে। এখন সেম প্রসেসে আমি আরও কয়েকটা ডোনাট কেটে নিব। দেখুন এগুলো হচ্ছে আমার কাটা হয়ে গেছে। এগুলো সেম প্রসেসে আমি মুখা দিয়ে হচ্ছে কেটে নিব। আপনারা চাইলে আরেকটাও করতে পারেন, ডোনাট বানিয়ে হচ্ছে হাত দিয়ে হচ্ছে একটুখানি করে দিতে পারেন ছিদ্র, তাহলে কিন্তু ডোনাট হয়ে যাচ্ছে। আপনাদের তো আমি দেখাচ্ছি, দেখুন এভাবেও করা যাবে। সবগুলো ডোনাট বানানো হয়ে গেছে আমার। এখন উপরে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কোনো বাটার না থাকে তাহলে আপনারা সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। দেখুন আধা ঘন্টা পর ফিরে আসলাম। ডোনাটগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। আপনারাও এটা রেস্টে রেখে দিবেন। এখন এগুলো হচ্ছে আমি ফ্রাই করব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এক এক করে হচ্ছে ডোনাটগুলো দিয়ে দিব। দেখুন ডোনাটগুলো আস্তে আস্তে হচ্ছে ফুলে উঠতেছে। এটা যখন আপনারা ভাজবেন অনেকটাই ফুলবে। এখন এক পাশ হচ্ছে হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি একটা কাঠির সাহায্যে তুলে নিব সবগুলো। এখন সেম প্রসেসে আরও কয়েকটা ডোনাট ছিল, ওইগুলো হচ্ছে আমি ভেজে নিব। দেখুন এগুলো আমার হয়ে গেছে এক পাশ, এগুলো আমি উল্টিয়ে দিব। আমার সবগুলো ডোনাট ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো চাইলে আপনারা সাজিয়েও নিতে পারেন চকলেট ফ্লেভার দিয়ে। আজকে আমি আর ওটা করে দেখালাম না, আরেকদিন দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন।
প্লিজ কেউ আমার ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অবশ্যই আপনাদের থেকে অনেকটা ভালো লাগবে। একটা ডোনাট আপনাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কিন্তু অনেকটা সফট হয়েছে, আপনারা তো দেখেই বুঝতেছেন। এটা খেতে কিন্তু দারুণ লাগে, এটা বড় থেকে ছোটরা সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার যে আপু ভাইয়েরা আমার সাথে থেকে তখন আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।